দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামায়াত সহ অন্যান্য যত দল, এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে আমাদের, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি জাতি, বাঙালি জাতির, বাংলাদেশের জনগণের একটাই কিন্তু শক্তি, আমাদের খুব শক্তি নেই, আমাদের অনেক অস্ত্র নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ঐক্য, যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি। জাতীয় ঐক্য, এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা। আরেক পরীক্ষা হয়েছিল আমাদের কখন? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি, কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এখনো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, আমি আবার ওই জায়গায় যাব, ওই যে সোশ্যাল মিডিয়া। এটা হলো যে এগুলোর কাজ কি জানেন? শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা, পরিস্থিতি তৈরি করে রাখা, যে কোনো অবস্থাতে। তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনে জবাব দিবেন। জাতি এবং বিবেক এখনো অন্ধ হয়ে যায় নাই। দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায় নাই, শেষ হয়ে যাবে না। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এটা কিন্তু ধসে পড়া। এটাকে আজকে ডক্টর ইউনূস সাহেব ঠিক করার চেষ্টা করেছেন, ঠিক করছেন, নির্বাচন হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোন রকম ধোঁয়াশার সৃষ্টি করা যাবে না, যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল, আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস, এটা কিন্তু ভাই সাংবাদিক ভাই, আমি আবারও বলি, এটা আমার কথা, আমার দলের কথাও না, অন্য কারোর কথাও না। যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে আপনাদের সব কথা তো মানা যাবে না। আচ্ছা বলেন তো, সবাই কি সব কথা মানছে? এই যে আলোচনা এই হচ্ছে এতদিন যাবৎ, সবাই কি মানছে? কেউ 10টা মানছে, কেউ 5টা মানছে, কেউ 15টা মানছে, এবং কারেকশন হচ্ছে। আর আমি যে এই কথাটা 1 মাস আগে বলছি, 2 মাস আগে বলছি যে আপনারা বলবেন, সেটা কারেকশন করবো। কারেকশন হচ্ছে এখন কথা বলেন না কেন? লম্বা লম্বা কথা বলতেছেন, যা বলি ঠিক বলি। এখনো বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে, আমি ডাক্তার প্রফেসর ইউনূস সাহেবকে শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে, সুফি না কি নাম, এই কয়েকদিন আগে সুফিউল নামের একজন লোক নিয়ে হয়েছে। তো এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট, আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে। আপনি একটু ওদের কাছ থেকে সাবধান থাকেন, ওরা কিন্তু আপনাকে ডিটেল করে ফেলবে। আমি আবারও বলছি, সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিবালয়ের বাইরে 1 জন, আমি নাম বলছি না, সচিব মর্যাদায়, উনি সচিব ছিলেন। এরা 5 জন, এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন, আপনি নোবেল লরিয়েট, সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। এই কথা শুধু আপনাকে বলতে চাই। আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই। এই দেশ সুন্দর হবে, আপনি সফল হবেন, এই দেশটা ভালো হবে। আপনার সফলতা আমরা চাই। আপনার সফলতা
আপনার সফলতা আমার দেশের মানুষ চাই, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন। আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তাই আমাকে ভুল বুঝলেন না কেউ। আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন। আজকে আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাটাই আমাদের একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে আপনাকে একটা বিব্রতর অবস্থা ফেলছে তা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ডিসেম্বরে বলার পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে, পরে আপনি এটা ইন্ট্রোডিউস করলেন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, যেটা আমার নিজের কথা, আমি আগে বলছি এখন বলছি, নিজের কথা, এটা কিন্তু চলার কথা না। আমি বিশ্বাস করছি না, আমি আশা করছি, একটা কথা আছে ইংরেজিতে, হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট। ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো। খারাপ করার চিন্তা করো, ভালো কিছু আশা করো। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না। আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতো নাকি নির্বাচনে কেমন হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হইলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আমরা অচিন্ত কেনা বাংলাদেশে, মানে আপনারা নির্বাচন যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট, আমি খারাপ কথা বললাম, খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। এখন এই যে দুটো কথা বললাম ভাই, কোনটা লিখবেন আপনারা? কোনটা লিখবেন? কবে যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন, না নির্বাচন হবে লিখবেন? ভাই লিখলে দুইটা ভালো করে লিখবেন, এটা কিন্তু উল্টা পাল্টা করেন না। এমনি এমনি লেগে রয়েছে ব্লগার আমার পিছনে। তো যাই হোক, তো আর একটা কথা ভাই, সাংবাদিক আপনি বলি, আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, ওরা আমার বিরুদ্ধে কথা লিখতেছে, খুব আজে বাজে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম ও আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলাম গুলো ধরছে, তারপরে দেখলাম ফজলুল সাহেবেরও ধরছে, তারপরে দেখলাম সালাউদ্দিন সাহেবেরও ধরছে, আমার ভাতিজা ইশতাককে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও বলছে, ওটা বলছে আরেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোন জুনিয়র নেতার সঙ্গে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে, পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। এটা তো হলো দাবি দেওয়ার মধ্যে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো অনেকে বলে স্থানীয় সরকার নিয়ে নির্বাচন না হলে
অন্য নির্বাচন হবে না। ভাই এগুলা নিয়ে আমি আগে দিই চাই না, অনেক কথা বলে ফেলেছি। তো যা বলছি এটাকে যদি একটু সামাল টামাল দিয়ে আমি লিখতে পারি।